ভাইয়া আপনার কাছে কি 80 টাকা ভাঙতি আছে? আমার কাছে 500 টাকার নোটটাই রিক্সা ভাড়া দিতে পারছি না। এই নিন ভাড়া। ধন্যবাদ। আমি ঐশী, আপনার নাম কি? আমি রাহুল। হ্যালো, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি? চলো কলেজের দিকে যাই। হ্যাঁ চলো। আজকের ক্লাসগুলো কেমন হবে? এভাবেই দুজনার মাঝে তৈরি হলো গভীর বন্ধুত্ব। ঠিক তখনই ঘটল ছন্দপতন। কালকে সকালে গিয়ে ইশিকে কথাটা বলতেই হবে। জানি না কথাটা কিভাবে নিবে, কিন্তু আমাকে আজ হোক কাল হোক বলতেই হবে কথাটা। তোকে অনেকদিন ধরে একটা কথা বলবো বলে ভাবছি, জানি না তুই কিভাবে নিবি। কি বলবি বল। হাই, কি খবর তোমাদের? ভালো, তোমার কি খবর? ক্লাসে তো তোমাকে তেমন দেখাই যায় না। আমরা এখানে প্রায় আসি। আজকে তো আকাশের জন্য ইশিকে কথাটা বলতে পারলাম না, কিন্তু কালকে সকালে কথাটা বলতেই হবে। আজকে ছুটির পর কফি খেতে যাবে নাকি? যাওয়া যায়। না, আকাশের সামনে কথাটা বলা যাবে না। ঐশী তো আজকাল আকাশের সাথে খুব ঘোরাঘুরি করছে। ও কিন্তু ভালো ছেলে না, তোর উচিত বন্ধু হিসেবে ওকে সাবধান করা। বুঝেছি। কিন্তু মনে হচ্ছে এসে আকাশের প্রতি বেশ ঝুঁকে গেছে। এখন আকাশের বিরুদ্ধে কিছু বললেও আবার ভালোভাবে নাও নিতে পারে। কালকে যে করেই হোক ঐশীকে কথাটা বলতেই হবে। যাই ঘটুক না কেন ওকে কথাটা বলবই। ঐশী, আয় বসে পড়। আকাশ কই? ওকে যে দেখছি না। ওর কথা আর বলবি না, ফালতু একটা ছেলে। কি করেছে সে? ওকে বন্ধুর মতো জানতাম, কিন্তু সেটার বাজে সুযোগ নিতে চেয়েছে। বাদ দে এই ফালতু ছেলের কথা। আচ্ছা বাদ দে। তোর মনে আছে আমাদের পরিচয়ের প্রথম দিনটির কথা? হ্যাঁ মনে আছে, কিন্তু হঠাৎ এই কথা। না মানে অচেনা দুটো মানুষ হঠাৎ পরিচয় কিভাবে বন্ধু হয়ে গেল? তা তো অবশ্যই। তোকে একটা কথা বলতাম। বল না। অনেকদিন থেকে ভাবছিলাম কথা তো বলবো, কিন্তু বলতে পারছিলাম না। বললে তুই আবার মাইন্ড করিস কিনা তাই বলতে পারিনি। ধুর, অত ভনিতা বাদ দে তো। কি বলবি বল। মনে আছে তোর আমাদের প্রথম পরিচয় হয়েছিল কলেজের গেটে? তোর কাছে ভাঙতি ছিল না। হ্যাঁ, তোর কাছ থেকে টাকা নিয়ে রিক্সা ভাড়া দিয়েছিলাম। হ্যাঁ, যাই হোক কথাটা যে কিভাবে বলি। ধুর, আবারও ভনিতা করছিস, কি বলবি বল না। কতদিন হয়ে গেল, আমাদের বন্ধুত্ব কত গভীর হলো। হ্যাঁ, সবকিছু ভালোই হলো। কিন্তু বোন, প্রথম দিন তুই যেই টাকাটা নিয়েছিলি সেই টাকাটা তো আজও ফেরত দিলি না।